নমস্কার, আমি আত্রেয় ক্র্যাফটেড নেস্টের তরফ থেকে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনারা আগে যে ভিডিওগুলো দেখেছেন সেখানে আপনারা দেখবেন যে আমি ফুল কাজ করেছি, মানে সেখানে ফল সিলিং, পেন্ট, ইলেকট্রিক, ফার্নিচার মানে কি পুরো ঘর ভর্তি করে ফার্নিচার করেছি, কিন্তু তার বাজেটও একরকম। এবার অনেকে মনে করেন যে আমি এত কাজ করাবো না, আমি ছোট কাজ করাবো, তো আমরা সেরকম ছোট কাজও করি। তো আমি আজকে যেটা দাঁড়িয়ে আছি এটা কিন্তু সেই ছোট কাজেরই একটা এক্সাম্পল। আমি সেই জন্যেই এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। এই লোকেশনটা হচ্ছে আপনার কামালগাছি সুকাসা ভ্যালি। মানে আমি যেমন বড় কাজ করি সেরকম পার্ট বাই পার্ট বা ছোট কাজও আমি করি। হ্যাঁ 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 হ্যাঁ, বা ঘরে সব কিছু না করে ছোট মতন কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে শুরু করা যাক ফল সিলিং দিয়ে। এখানে যে ফল সিলিংটা করেছি এখানে কিন্তু শুধুমাত্র ট্রেটা করেছি। এখানে কিন্তু এইটা কিন্তু আপনার মেন সিলিংই আছে, মানে কংক্রিটের সিলিংটা, শুধু ট্রে করেছি। এটা কারণ কি, এটা করলে কিছুটা বাজেট ফ্রেন্ডলি হয়, অথচ লুকটাও এনহ্যান্স করলো। মানে বলছো যে এই যে পোরশনটা আছে এই পোরশনটা হচ্ছে ফলস, বাকি উপরটা হচ্ছে মানে একদম কংক্রিটের সিলিংটাই আছে, শুধু ট্রেটা হচ্ছে আমরা বানিয়েছি। তাতেই কিন্তু লুকটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এদিকেও কিন্তু একদম সেম টু সেম করা আছে। দেখো পুরো লুকটাই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যে পুরোটাই করতে হবে এরকম কোনো মানে নেই। এরকম শুধু ট্রে করলেই ব্যাপারটা পুরো আলাদা লাগছে। ভিতরে হচ্ছে কোব লাইট লাগানো যায়, আর ট্রেতে হচ্ছে যে প্রোফাইল লাইটগুলো হয়, মানে প্রোফাইল রাউন্ড শেপের লাইট, সেগুলো লাগানো যায়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে একটা যেমন ছোট করে আমরা করেছি, একটা ফার্নিচারের মধ্যে একটা এক্সাম্পল দিই। ছোট করে আমরা একটা টিভি ইউনিট কিন্তু পুরোটা করিনি। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যেটুকুনি ছিল বাজেট ফ্রেন্ডলি করার জন্য আমরা কিন্তু সেটুকুনি, ওনার ছিল স্টোরেজ, আমরা সেটাই করেছি। এখানে উনি টিভিটা লাগিয়ে নেবেন, ঠিক আছে। বাজেট হচ্ছে এগুলো প্রথম নির্ভর করে কোয়ালিটি, আর সেকেন্ড নির্ভর করে হচ্ছে মেজারমেন্ট। কোয়ালিটি ফল সিলিং তো দু তিন রকম কোয়ালিটি হয়, জিপসাম হয়, প্লাস্টার অফ প্যারিস হয়। তো আমি সবসময় প্লাস্টার অফ প্যারিস বোর্ড দিয়েই করি, তাতে খরচটা হয়তো সামান্য বাড়ে, কিন্তু জিনিসটা লাস্টিং অনেক বেশি হয়, ঠিক আছে। পরে একদিন আমি খরচটা আপনাদের সামনে তুলে ধরবো, অবশ্যই বলবো। মোটামুটি যদি একটা 10x10 ঘরে একটা যদি প্লেন ফল সিলিং করা হয়, প্লেন, তাহলে মোটামুটি ধরে রাখতে হবে 9,000। ভালো কাজ, ভালো মেটেরিয়াল দিয়ে, এর নিচেও করা যাবে, এর ওপরেও করা যাবে, ঠিক আছে। এবারে আমি এখানে যে ফার্নিচারটার কথা বলছিলাম সেটা আমি একটা বলছি। এখানে কিন্তু পুরো ফার্নিচারটাই করা হয়েছে হ্যান্ডেললেস, কারণ উনি বলেছিলেন আমার হ্যান্ডেল হবে না, আমার হ্যান্ডেললেস, তাই আমি হ্যান্ডেললেস করেছি। দেখে নিন, ঠিক আছে। এগুলো হচ্ছে পাল্লা করা আছে, সবই হ্যান্ডেললেস, এখানে কোনো কিন্তু হ্যান্ডেল দেওয়া হয়নি। এইখানে উনি বলেছিলেন টিভির পাশে আমার একটা বড় স্টোরেজ লাগবে, তো সেই হিসাবে এখানে একটা কিন্তু স্টোরেজ করে দেওয়া হয়েছে। স্টোরেজটা আমি একবার দেখিয়ে দিই। এখানে শুধুমাত্র কিন্তু সেলফ করা হয়েছে, কোনো কিন্তু ড্রয়ার সেকশন বা কিছু করা হয়নি, এখানে শুধুমাত্র সেলফ করা হয়েছে, যেরকম রিকোয়ারমেন্ট সেরকম। আর এখানে সবই কিন্তু সফট ক্লোজ, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি, সফট ক্লোজ, সেই সফট ক্লোজই কিন্তু ব্যবহার করা হয়েছে। আর হচ্ছে এখানে যে ইলেকট্রিক যেটুকুনি কাজ দেখা যাচ্ছে, সেই ইলেকট্রিক কাজটুকুনিও কিন্তু আমার হাতেই করা, লাইট ফাইট থেকে সব কিছুই আমি প্রোভাইড করি। আচ্ছা, এবারে দেখিয়ে দিচ্ছি কিচেনটা। কিচেনে এখানে ঢোকার যে দরজাটা সেটা কিন্তু ফ্রেম প্যানেলিং করা হয়েছে, আর দরজার হচ্ছে বোথ সাইড ল্যামিনেট পেস্টিং করা হয়েছে, ঠিক আছে। আর এখানে নিচের পার্টটা করা হয়েছে গ্রানাইটের তলায়, আর গ্রানাইটের ওপরে একটা পার্ট করা হয়েছে, এর ওপরে কিন্তু আরেকটা পার্ট হয়, কিন্তু ক্লায়েন্টের বাজেট অনুযায়ী আমরা কিন্তু এখানে একটা পার্ট করেছি, আর নিচে একটা পার্ট করেছি। এগুলো হ্যান্ডেল না, এগুলো হ্যান্ডেল লেস ঠিক নয়, এগুলো প্রোফাইল হ্যান্ডেল লাগানো আছে, এই যে প্রোফাইল হ্যান্ডেল লাগানো আছে, ঠিক আছে। এগুলো বাস্কেট লাগানো আছে, এগুলো হচ্ছে স্টোরেজ বা গার্বেজ সেন্টার করা আছে, সবই কিন্তু সফট ক্লোজ। এখানেও করা আছে, এখানেও করা আছে, ঠিক আছে, সবই কিন্তু সফট ক্লোজ। অনেকে তো মনে করে যে কিচেনের এই যে সেটআপটুকুনি এইটুকু অনেকে করার চিন্তা ভাবনা করে, তো সেই ক্ষেত্রে মোটামুটি একটা রেঞ্জ যদি বলো। মোটামুটি যদি পুরোটা না করে এরকম যদি শুধু গ্রানাইটের তলার পার্টটা করলো তাহলে একরকম রেট হবে, যদি দুটো পার্ট করলো একরকম, তিনটে পার্ট করলে আরেক রকম। তো মোটামুটি 40-45 থেকেই শুরু হয়ে যায়, ঠিক আছে। টোটালটা নয়, শুধু যদি নিচটা ধরি। এবারে ওর নিচেও করা যাবে, ওর ওপরেও করা যাবে। আমি প্রথমে একটা জিনিস বললাম, কোয়ালিটি আর হচ্ছে মেজারমেন্ট, এই দুটোর উপর নির্ভর করবে। আচ্ছা, এখানে একটা মাস্টার বেডরুম যেটা আছে সেই ঘরটা আমি দেখাই। এখানেও খুব ছোটো কাজই করা হয়েছে, পুরো কাজ করা হয়নি, কারণ ক্লায়েন্ট যেরকম বলেছে আমরা সেরকমই করি।
জাস্ট একটা এল শেপ ওয়ার্ড্রপ আছে, আর হচ্ছে এখানেও একটা ওয়ার্ড্রপ করা আছে। আমি একটা খুলে দেখাই, এরকম করা হয়েছে। আর ফিনিশিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ফিনিশিং হচ্ছে আপনারা চেক করে নিতে পারেন, ঠিক আছে? ফিনিশিং নিয়ে কোনো অসুবিধা হবে না। এটা যেমন একটা মন্দির করা হয়েছে, যেটা বরাবরই তুমি করে থাকো, যেরকম করা হয়ে থাকে সেরকমই। মন্দিরের ওপরেও স্টোরেজ দেওয়া হয়েছে, নিচেও স্টোরেজ দেওয়া হয়েছে, এখানে একটা ট্রে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার একটা আমাকে জিনিস বলো, এই যে স্টোরেজটা, এলসিডি স্টোরেজটা আছে, এইটা যদি কেউ করতে চায় জাস্ট তার নিজের ঘরের জন্য, হ্যাঁ, সেক্ষেত্রে একটা রেঞ্জ বলো। মোটামুটি 60-70 এরকম একটা রেঞ্জ। ওর নিচেও হবে, ওর ওপরেও হবে, পুরোটাই কিন্তু মেজারমেন্ট। আমি বারবার একটা কথা মেনশন করছি, বারবার। এবার অনেকে এল শেপ না করে শুধু বললো যে আমার এইটুকুনি, তখন কিন্তু একরকম রেট হবে। শুধু ওপরেরটা তখন একরকম, ঠিক আছে? পুরোটাই হচ্ছে কোয়ালিটি আর মেজারমেন্ট, এই দুটোর উপর নির্ভর করে। তার জন্য আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে তার ফোন করলেই আমি সমস্ত কিছু বলে দেবো। এখানেও কিন্তু ফ্রেম প্যানেলিং করা হয়েছে, দরজায় বোথ সাইড ল্যামিনেট করা হয়েছে। এটাও একটা বেডরুম আছে, এখানেও ছোট্ট মতনই কাজ আছে। এখানেও একটা সিম্পল ওয়ার্ড্রপ বানানো হয়েছে, ক্লায়েন্ট যেরকম বলেছে ভেতরের স্ট্রাকচার সেরকমই করা হয়েছে। ওপরে একটা হাইড্রোলিক সিস্টেম করা হয়েছে, এখানে একটা ছোট স্টোরেজ করা হয়েছে। পুরোটাই কিন্তু ক্লায়েন্টের নিড অনুযায়ী আমরা করেছি। এখানে একটা সিঙ্গেল বেড আছে, ঠিক আছে? এবং এটা হাইড্রোলিক করা হয়েছে। আচ্ছা, হাইড্রোলিক, এটাও হাইড্রোলিক। এটা তোমাদের থেকেই করা হয়েছে? হ্যাঁ, এটা যদি আমি তুলে দেখাই, এই ভেতরটা একবার দেখিয়ে দাও। এটা কিন্তু পুরোটাই হাইড্রোলিক আছে। বাহ, ব্যাস। আচ্ছা, এখানে তো একটা ছোট কাজ দেখালাম। আর যদি কেউ মনে করেন যে পুরো কাজ আমি দেখতে চাই, মানে ওয়াল ডেকোরেশন থেকে শুরু করে ফার্নিচারের পুরো সেটআপ থেকে পুরো কাজ যদি দেখতে হয়, তাহলে এই চ্যানেলে কিন্তু আগে আরও কিছু ভিডিও আমরা আপলোড করেছি, সেখানে কিন্তু আপনারা পুরো কাজটা দেখতে পারবেন। এখানে কিন্তু আমরা ছোট কাজ করেছি, এখানে কিন্তু পুরো কাজ সেরকমভাবে দেখানো যাচ্ছে না, যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করা হয়েছে এখানটায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোটামুটি কেউ যদি ফোন করে কোন কোন এরিয়া থেকে তুমি কাজ করতে পারবে? মেনলি আমরা কাজ করি কামালগাছি, গড়িয়া, যাদবপুর, কসবা, কলকাতা বেশ আমরা মেনলি কাজ করে থাকি। ঠিক আছে, কেউ ফোন করে দূরে থেকে কাজ করলে তাহলে আমাদের একটু টাইম দিতে হবে, সেটা টাইমের উপরে নির্ভর করবে। মানে যোগাযোগ করার পরে একটু সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। আর ক্যাটালগ তো তোমাদের কাছে আছে? অবশ্যই। আমরা সমস্ত রকম ডিজাইন হচ্ছে আমি বা আমার টিম এবং ক্লায়েন্ট দুজনে মিলেই ঠিক হবে, তার ডিজাইন কেমন হবে, তার কালার কেমন হবে, সমস্ত কিছুটাই। মানে এরকম নয় যে শুধু আমি ঠিক করলাম, ঠিক আছে? আমরা সবাই মিলেই ঠিক করবো যে জিনিসটা কেমন হবে। একদম। তা ভিডিওটা শেষ করি, ভিউয়ারদের জন্য কিছু বলে দাও। হ্যাঁ, যেটা মেন বলার, কমেন্ট করে অনেকে হ্যাঁ, এখন একটা মনসুন অফার চলছে, যদি আপনারা এই সময় যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা কিছুটা ছাড়ও পেয়ে যাবেন। তাই তাড়াতাড়ি করে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আর হ্যাঁ, আমরা কাজ করি মানে কিন্তু আপনার কাজ যে টাইম দেব সেই টাইমেই শুরু করব এবং সেই টাইমেই শেষ করব। এরকম নয় যে আমরা শুরু করলাম আর শেষ করতে করতে 6 মাস 1 বছর পাড়িয়ে গেল। মানে যে টাইমটা এস্টিমেট দেবো তার মধ্যেই আমরা কিন্তু কমপ্লিট করে দেবো, এটাই। না 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 না, আমরা ওরকমভাবে করি না। আমরা অল্প কাজ করব, কিন্তু যেটুকুনি করব সেটুকুনি নিট অ্যান্ড ক্লিন করব, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের। একদম একদম। যদি আমি বলি 50-55 দিনে করব, তো অন্তত 60 দিন 65 দিনের মধ্যে ডেলিভারি করে দেবো। তার মানে এই নয় যে সেটা 120 দিন বা 180 দিনে গিয়ে ডেলিভারি দেবো। আমাদের এই ভিডিওটা করার মেন যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে, অনেকে বলছেন যে আপনারা কি ছোট কাজ করেন নাকি শুধু বড় কাজই করেন। তো আমাদের মেন উদ্দেশ্য ছিল এটাই যে আমরা ছোট কাজও করি, সেটাই আপনাদের দেখালাম। আর এই ভিডিওতে আপনারা আগের ভিডিওতে কমেন্ট দেখেছিলাম যে আপনারা বাজেট সম্বন্ধে অনেক কোশ্চেন বা কোয়ারি ছিল, সেটাও কিছুটা হলেও ক্লিয়ার করলাম। তবে এইভাবে ক্লিয়ার করাটা পুরোপুরি সম্ভব নয়, এর জন্যে সাইট ভিজিট করতে হয়, তারপরে মেজারমেন্ট তুলতে হয়, তবেই কিন্তু অ্যাকুরেট এস্টিমেটটা আমরা দিতে পারবো। না হলে এটা পুরোপুরি আন্দাজে দেওয়া, ঠিক আছে? এরপরে কোয়ালিটি থাকে, কোয়ালিটি আপনি কোনটা ইউজ করতে চাইছেন তার উপর নির্ভর করে। তো পুরোপুরিটাই আপনি ফোন করলে আমরা সাইট ভিজিট করেই আপনাকে এস্টিমেটটা দিতে পারবো।